যাকূব যখন শুনতে পেলেন যে মিশর দেশে খাবার শস্য রয়েছে, তখন তিনি তার ছেলেদের বললেন, তোমরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছো কেন? তিনি আরো বললেন, শোনো, আমি শুনেছি মিশর দেশে শস্য আছে। তোমরা সেখানে গিয়ে আমাদের জন্য কিছু শস্য কিনে আনো, যাতে আমরা প্রাণে বেঁচে থাকি, মারা না যাই। তখন যোসেফের 10 জন ভাই শস্য কিনে আনবার জন্য মিশরে গেল। যাকূব কিন্তু যোসেফের নিজের ভাই বিন্যামিনকে তাদের সঙ্গে পাঠালেন না। তার কোনো বিপদ ঘটতে পারে বলে তার ভয় হচ্ছিল। অন্য যে সব লোক শস্য কিনতে মিশর দেশে যাচ্ছিল, তাদের দলে ইসরায়েলের ছেলেরাও ছিল, কারণ কনান দেশেও দুর্ভিক্ষ হয়েছিল। যোসেফ ছিলেন মিশর দেশের শাসনকর্তা। দেশের সমস্ত লোকের কাছে শস্য বিক্রির ভার তারই উপর ছিল। তাই যোসেফের ভাইয়েরা তার কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করল। যোসেফ ভাইদের দেখে চিনতে পারলেন, কিন্তু না চেনার ভান করে কর্কশ ভাবে তাদের বললেন, তোমরা কোথা থেকে এসেছো? তারা বলল, আমরা কানান দেশ থেকে শস্য কিনতে এসেছি। যোসেফ তার ভাইদের চিনতে পারলেও ভাইয়েরা কিন্তু তাকে চিনতে পারল না। তাদের সম্বন্ধে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই কথা তখন তার মনে পড়ল। তিনি তাদের বললেন, তোমরা গুপ্তচর, আমাদের দেশের কোনো জায়গায় রক্ষার কোনো ব্যবস্থা নেই, তোমরা তা দেখে নেওয়ার জন্য এসেছো। তারা তাকে বলল, না হুজুর, আপনার দাসেরা শস্য কিনতে এসেছে। আমরা সবাই একই বাবার সন্তান, আমরা অসৎ নয়, আপনার দাসেরা গুপ্তচর নয়। তখন যোসেফ আবার তাদের বললেন, না না, আমাদের দেশের কোনো জায়গায় রক্ষার কোনো ব্যবস্থা নেই, তোমরা তা দেখে নিতে এসেছো। কিন্তু তারা বলল, আপনার দাসেরা সব শুদ্ধ 12 ভাই, আমরা কনান দেশের একজন লোকেরই সন্তান। আমাদের সবচেয়ে ছোট ভাইটি এখন বাবার কাছে রয়েছে, আর আমাদের অন্য এক ভাই বেঁচে নেই। যোসেফ তাদের বললেন, আমি তোমাদের সম্বন্ধে যা বলেছি তাই ঠিক, তোমরা গুপ্তচর। এতেই তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তোমাদের ছোট ভাই যতক্ষণ পর্যন্ত এখানে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা এখানে থেকে ছাড়া পাবে না। আমার এই কথাটি তোমাদের মধ্য থেকে একজনকে পাঠিয়ে দাও, আর বাকিরা সব বন্দী থাকো। তোমাদের কথা সত্যি কিনা এতেই তার প্রমাণ হবে। কিন্তু যদি তাকে নিয়ে না আসো, তবে ফৌরনের জীবনের দিব্য দিয়ে বলছি যে গুপ্তচর তোমরা। এই বলে যোসেফ 3 দিন পর্যন্ত তাদের সবাইকে জেলে বন্দী করে রাখলেন। তৃতীয় দিনে যোসেফ তাদের বললেন, আমি যা বলছি তা করো এবং প্রাণ রক্ষা করো, কারণ আমি ঈশ্বরকে ভয় করি। তোমরা যদি সত্যি সৎ লোক হও, তবে তোমাদের ভাইদের মধ্য থেকে একজন এই জেলে বন্দী থাকুক, আর বাকি সবাই তোমাদের উপবাসী পরিবারের জন্য খাবার নিয়ে চলে যাক। তোমাদের কথা যে সত্যি তা প্রমাণ করবার জন্য তোমাদের ছোট ভাইকে আমার কাছে নিয়ে এসো, তাহলেই তোমরা মৃত্যু থেকে রেহাই পাবে। তারা তাতেই রাজি হলো। তারপর তারা একে অন্যকে বলল, সত্যি আমাদের এই ভাইদের প্রতি আমরা যা করেছি তাতে আমরা দোষী। সে যখন আমাদের কাছে কাকুতি মিনতি করছিল, তখন তার মনের কষ্ট দেখেও আমরা তার কথার কান দেইনি, সেই জন্য আমাদের উপর এই কষ্ট এসেছে। রুবেন তাদের বলল, আমি তো তোমাদের বলেছিলাম তার প্রতি কোনো অন্যায় করো না, কিন্তু তোমরা তা শুনোনি। এখন তার রক্তের সুদ দেওয়ার জন্য সময় এসেছে। যোসেফ যে তাদের কথাগুলো বুঝতে পারছেন তা তারা বুঝল না, কারণ ধোঁবাসির মধ্য দিয়ে তিনি তাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। যোসেফ তখন তাদের কাছ থেকে সরে গিয়ে কাঁদতে লাগলেন। তারপর ফিরে এসে তাদের সঙ্গে আবার কথা বলতে লাগলেন। তিনি তাদের মধ্য থেকে শিমুনকে বেছে নিয়ে তাদের চোখের সামনেই তাদের ভাতবার হুকুম দিলেন। পরে যোসেফ হুকুম দিলেন যেন তাদের বস্তাগুলো শস্য দিয়ে ভরে দেওয়া হয় এবং প্রত্যেকের টাকা আর বস্তায় ফিরিয়ে দেওয়া হয়। এছাড়া পথের জন্য তাদের যা দরকার তা দেবার হুকুমও তিনি দিলেন। যোসেফের আদেশ মতোই তাদের জন্য সবকিছু করা হলো।